আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর অনুশীলনী 1.1 এর অঙ্ক করব। 3 নম্বর অঙ্কটা করব। এর আগে আমরা 1 আর 2 করেছিলাম, আজকে 3 নম্বর অঙ্কটা করব। এখানে কি আছে খেয়াল করি, অঙ্ক করার আগে পড়ে নিতে হবে যে প্রশ্নে কি বলছে। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করি। সার্থক অঙ্ক যেগুলো আছে, তাহলে সার্থক অঙ্ক কোনগুলো? এর আগের প্রথম যে ভিডিওটা আমি দিয়েছিলাম, যদি কেউ না দেখে থাকো তাহলে যে দেখে আসতে পারো। প্রথম যে ভিডিওটা আছে যে স্বাভাবিক সংখ্যা, সেটা যদি দেখে আসো, সেটা যদি আমরা পুনরায় আবার একটু রিভাইজ দেই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে এখানে 10টা সংখ্যা, এই 10টা প্রতীক বা অঙ্ক, এগুলোকে সবগুলোকে স্বাভাবিক সংখ্যা বা সার্থক অঙ্ক বলা হয়। শুধু শূন্য বাদে এই যে 9টি আছে, এগুলোকে সার্থক অঙ্ক বলা হয়। শূন্যকে কিন্তু সার্থক অঙ্ক বলা হয় না। বইতে যেরকম বই দেখি আমরা, বইতে কি আছে, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এগুলোকে অঙ্কও বলা হয়। আবার এগুলো সংখ্যাও। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলা হয়। তাহলে প্রথম 9টি মানে শূন্য বাদে যে সংখ্যাগুলো আছে সেগুলো সবগুলোকেই সার্থক অঙ্ক বলা হয়। তাহলে এখানে বলেছে যে সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করে। শূন্য যেহেতু আমাদের সার্থক অঙ্ক না, সেহেতু শূন্য এর স্থানীয় মান ব্যতীত যেগুলো সংখ্যা আছে সেগুলো আমরা সার্থক স্থানীয় মান নির্ণয় করব। অঙ্ক সেম প্যাটার্নের হবে। অঙ্ক কখনোই হুবহু কমন আসে না পরীক্ষায়, একটু চেঞ্জ করে আসে। এখানে যেরকম প্রথম অঙ্কটা আছে 7, 7, 10, 2, 72, সেখানে 20 দেবে, 22 দেবে, 55 দেবে, 352 দেবে, এভাবে অঙ্ক আসবে। সেম যে 72ই পরীক্ষায় আসবে এরকম কিন্তু হয় না কখনোই। 2 এর স্থানীয় মান, 2 একক, 2 কি একক, তাহলে 2 তাহলে শুধু 2 হবে। আর এখানে 7 এর স্থানীয় মান হবে 7 দশক, মানে কি 7, 10, 0, 7 আর 0। তাহলে উত্তর কোনটা হবে আমাদের? 2 এবং 7 আর 0। উত্তর স্থানীয় মান যেহেতু নির্ণয় করতে বলেছে, যে এদের সার্থক অঙ্ক যেগুলো আছে, 2টা যেহেতু সার্থক অঙ্ক, এখানে তো 0 নেই, সেহেতু এই 2টা স্থানীয় মান হচ্ছে, উত্তর হচ্ছে 2 এবং 7, 0, এই 2টা উত্তর। একই নিয়মে যদি আমরা ছোট ছোট দেখে অঙ্ক করি, একই তো নিয়ম। ঘ নম্বরটা দেখি। ঘ নম্বরে আছে 7, 0, 8, 0, 9। যদি 0 থাকে তাহলে আমরা কি করব? এটা তো সবারই প্রশ্ন থাকবে, কারণ 0 তো সার্থক অঙ্ক না। এটা কি? 9 এককের ঘর, 9 একক, তাহলে 9 এই পাশে যাবে। 0 যেহেতু সার্থক অঙ্ক না, সবই তো 0 দশক, তাহলে 0 কি সার্থক অঙ্ক হচ্ছে? তাহলে তো 0 2টা হলেও কি 3টা হলেও কি একই তো, তাহলে 0 বসানোর প্রয়োজন নেই। এখানে আমি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করলাম, পরবর্তীতে না ব্যবহার করলেও হবে। 8 শতক, 8 দিয়ে 2টা 0, তাহলে 0 প্রয়োজন নেই। একক, দশক, শতক, হাজার, এটা হাজার, এটা অযুত, তাহলে এটা অযুতের ঘর, অযুত। তাহলে 7 দিয়ে কয়টা 0 হবে? 1, 2, 3, 4, 4টা 0। তাহলে এখানে সার্থক অঙ্ক কোনগুলো আছে সেগুলো আমরা উত্তর লিখে ফেলব। 9, 800, 70,000, 9, 800 এবং 70,000, এইগুলো হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা শেষ হয়ে গেল 3 নম্বরের। একই অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে আসবে।
এবং যেটাই আসুক না কেন যাতে তোমরা অ্যান্সার করতে পারো, আমি সেভাবেই অঙ্কগুলো করছি। এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে বলছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এর আগে যদি উদাহরণগুলো খেয়াল করে তোমরা করো তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমার বারবার করা লাগে না। এই যে উদাহরণের যে 3 নম্বর অঙ্কটা রয়েছে, উদাহরণের যে 3 নম্বর অঙ্কটা সেম প্যাটার্নের, এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর ওখানে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যদিও বুঝতে যদি কারো সমস্যা হয় কমেন্টে জানাবা, আমি সমাধান করে দেব। এবার 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক এবং 4, এই যে উদাহরণ 4 একই রকম। উদাহরণ 4 নিয়ে তো আমার আলাদা একটা ভিডিওই দেওয়া আছে, তবু একবার করে দিই। 5 নম্বর একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি। 5 এর ক। এই অঙ্কগুলো আমি একবার লিখি। 4, 5, 1, 2, 8, 9, 3। এই অঙ্কগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কয় অঙ্ক? 7 অঙ্ক। আমাদের এখানে কয়টা অঙ্ক আছে দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা অঙ্ক আছে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান যেটা সব থেকে বড় সংখ্যা সেটা আগে হবে। এটা সব থেকে বড় সংখ্যা 9, তারপরে কত? 8, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। তাহলে 3টার পরে দশমিক, 2টার পরে দশমিক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 98,54,321। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা তাহলে প্রথমে সব থেকে ছোট যেটা সেটা আমরা লিখব 1, তারপরে 2, তারপরে 3। তার মানে উল্টো করে লিখলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। 5, 8, 9, 3টা, 2টা। তাহলে 12,34,589। শেষ 5 নম্বর অঙ্ক। এবার 6 নম্বর অঙ্ক। 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করতে হবে। এটা তো আরও সোজা। 6 নম্বর। 73,455 এটাকে কি করতে হবে? লিখলাম না আমি কিছু, শুধু যেটুকু অঙ্ক সেটুকু না, লিখতে হবে সংখ্যাটিকে বিপরীতভাবে সাজালে হয়। আর প্রথমে কত আসবে? 5, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 7। এক কমা যদি দিই, 3টার পরে দশমিক, তাহলে 55,437 সংখ্যাটা। তাহলে সংখ্যাটাকে কথায় লিখতে বলেছে। সংখ্যাটি হলো 55,437। হয়ে গেল অনুশীলনী 1.1। আমার যথাসম্ভব চেষ্টা করেছি অধ্যায়টা সুন্দর করে বোঝানোর জন্য, সহজ উপায়ে। তারপরও যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি এগুলো সমাধান করে দেব। পরবর্তীতে আমরা শেখাবো মৌলিক ও যৌগিক সংখ্যা, তারপরে 1.2-তে চলে যাব আমরা। অঙ্কর ভিডিও দিলাম, তোমরা শুধু দেখতেই থাকলে, তাহলে কিন্তু হলো না। অঙ্ক যেগুলো করাচ্ছে সেগুলো বারবার প্র্যাকটিস যদি করো, আমি আশা করি যে অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।